এটা অনেক খারাপ লাগে যখন একজনকে ছেড়ে আসা হয়। দেশে গেছি ঈদ করতে, এখন আবার ফিরে আসছি। আসলে পরিবার পরিজনদের সাথে ঈদ করাটা একটা অন্যরকম আনন্দের। একসাথে মেহেদি দেওয়া, একসাথে গল্প করা, রাত জায়গা দুষ্টামি করা, ওগুলো বেশি মিস। এই অনেক কষ্টে কাঁদছি আর ছেলের সন্তানের জন্য, আর ঈদ করছি এইখানে আমি। ঈদের আনন্দ শেষে প্রিয়জনদেরকে ছেড়ে আবারও কর্মে ফিরছে কর্মজীবী মানুষ। ঈদ আনন্দ কেমন কেটেছে সেই বিষয় নিয়ে তাদের থেকে জানার চেষ্টা করব। সাথে রয়েছি আমি ইয়াসিন আরাফাত। ঈদের আনন্দ যেন এখনো লেগে আছে চোখে মুখে, কিন্তু সময় থেমে থাকে না। ছুটি শেষ, আবারও ফিরতে হচ্ছে কর্মস্থলের পথে। গ্রামের সেই চীনা উঠান, মায়ের ডাকে ঘুম ভাঙা সকাল, বাবার সাথে গল্প, ভাই বোনের সাথে হাসি, সবকিছু যেন মুহূর্তে স্মৃতি হয়ে যায়। ঈদের ছুটিতে ছিল আনন্দ, ছিল ভালোবাসা, কিন্তু সেই আনন্দের মাঝেও লুকিয়ে ছিল ফেরার অজানা কষ্ট। মা বাবা সবাইকেই মিস করা হচ্ছে, ভাই বোন আছে, তারপরে দাদা দাদি আছে, সবাইকেই আমরা এখন মিস করতেছি। আমরা পারি না যে এখনো থাকি ওখানে, কিন্তু কি করার, থাকা হলো না। এটা অনেক খারাপ লাগে যখন একজনকে ছেড়ে আসা হয়। তো কিছু করার নেই, আমাদের ছেড়ে আসতেই হবে। আমাদের এখানে কর্মস্থল আছে, কাজ আছে, পড়াশোনা আছে, তো এখানে আমাদের ছাড়তেই হবে। এখানে কিছু করার থাকে না আমাদের। নিজের গন্তব্য আবার ফিরে আসছি। দেশে গেছি ঈদ করতে, এখন আবার ফিরে আসছি। আমার বাবা নাই, মার সাথে ভাই আছে, আরো পরিবারে অনেকের সাথে ঈদ করছি। বাস, ট্রেন কিংবা লঞ্চ, যেখানেই হোক ফিরতি পথে মানুষের চোখে মুখে একটাই গল্প, প্রিয়জনকে রেখে আসার ব্যথা। কেউ চোখ মুছছে চুপি চুপি, কেউ মোবাইলে বলছে পৌঁছে গেছি, চিন্তা করো না, কিন্তু বুকের ভেতরটা ঠিকই ফাঁকা হয়ে থাকে। তবুও জীবন থেমে থাকে না, দায়িত্ব, স্বপ্ন আর বাস্তবতার টানে মানুষকে ফিরতেই হয় কর্মব্যস্ত জীবনে। আসলে পরিবার পরিজনদের সাথে ঈদ করাটা একটা অন্যরকম আনন্দের। বাবা মার সাথে একসাথে ছিলাম এই কদিন, আবার ব্যস্ততার কারণে চলে আসতে হয়েছে। অল্প সময় ছিলাম, মনের মধ্যে অন্যরকম একটু কষ্টও লাগতেছে আর কি। সবার সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে, অনেক গল্প করা হয়েছে, অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে, একসাথে মেহেদি দেওয়া, একসাথে গল্প করা, রাত জায়গা দুষ্টামি করা, ওগুলো বেশি মিস। এই অনেক কষ্টে কাঁদছি আর ছেলের সন্তানের জন্য, আর ঈদ করছি এইখানে আমি। চকবাজার শাহী মসজিদে 7:30 ঈদের নামাজ পড়ছি আমি। ছুটি দেয় না, হ্যাঁ দিব না, হ্যাঁ লোক থুয়া সারা তো যাইতে দিব না আমাকে। মালিক বলছে যে আমি হলে লোক থুয়া যান, আর নয়তো আমার কারখানার লোক আসলে তারপরে আপনি যাইতে পারবেন না। আইতে মন চায় না, আয় বললাম এতদিন দিকে আয় বললাম, খারাপ লাগবে না। এতদিন 10 দিন আসলাম বাড়িতে, 10 দিন পরে আয় বললাম, মা বাপ তুই আয় বললাম, সবই আমাদের খারাপ লাগবেই। ঈদের আনন্দ শেষ, শুরু আবার জীবন যুদ্ধ। এই শহর, এই কর্মস্থল এখন তাদের নতুন বাস্তবতা। প্রিয়জনদেরকে ছেড়ে আসার কষ্ট বলতে কিছুটা সময় লাগবে, এমনটি বলছে সাধারণ মানুষ। নিজ কর্মস্থলে ফেরার কারণেই তাদেরকে ছেড়ে আসা, হয়তোবা আবারও কোনো ঈদে তাদের সাথে কাটানো হবে সময়, সেই প্রত্যাশায় জানাচ্ছে সাধারণ মানুষ। ইয়াসিন আরাফাত, ভিশন 24, ঢাকা।